হয়েছিল এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কোনো দেখা নেই যে এখানে রাস্তা অবরোধ হচ্ছে বা না না কালকে এরা পারিপার্শ্বিক একটা ঝামেলা হয়েছিল তো দুই ভাই মারা গেছে এই জন্য দুইটা আসামি কালকে পুলিশ অ্যারেস্ট করছিল। অ্যারেস্ট করার পরে এখন এরা চাইছে কি আবার আসামিকে অ্যারেস্ট করা হোক। আমি পুলিশ প্রশাসনকে বলছি এখন বা বলা হয়েছে যে আপনারা আসেন আসামিকে অ্যারেস্ট করেন। চেষ্টা করছি আমরাও প্রশাসনিক দিক দিয়ে সাহায্য করার জন্য, আর আমিও চেষ্টা করছি। এখানে পরিবার তথা গ্রামবাসীরা অভিযোগ করছে যে গতকালকে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। না কারণে ছেড়ে দেওয়া হলো এটা কোনো সম্ভব না, কাউকে ছাড়া হয়নি। অলরেডি অসুবিধা ছিল, মানে অন্য দিক দিয়ে পুলিশের হেফাজতে আছে 2 জন আসামি, 2 জনকে চালান করা হয়েছে কোর্টে। তারা আরও একটা অভিযোগ করছে যে যতক্ষণ পর্যন্ত পুলিশ তাদেরকে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রোড অবরোধ করে রাখবো। না ঠিক আছে, ওরা দেখছি, আমি পরিস্থিতি সামলাচ্ছি এই ব্যাপারটা। আমি ওদের কাছে কথা বলছি, এখন পুলিশকে বলছি যে বাকিগুলো আসামিকে ধরার জন্য। আধা ঘন্টার উপরে কিন্তু রাস্তা জাম হলো, এখনো প্রশাসনকে দেখা যাচ্ছে না, কি বলবেন? না, প্রশাসন আসতেছে, ফোন করেছি, এবার খবর দিয়ে দিছি, আসতেছে। লালবাজার থেকে পুলিশ আসতেছে, এখন পরিস্থিতি সামাল হয়ে যায়। জনসাধারণ রয়েছে তাদেরকে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ একটা রাস্তা পুরোপুরিভাবে লক্ষ্মীপুর এলাকার যে রাস্তা রয়েছে মেন রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করা রয়েছে এই মুহূর্তে। না, ওটা আমরা এখন দেখছি তো, ওই ব্যাপারটা নিয়ে এখন চেষ্টা করছি সামাল দেওয়ার জন্য। পুলিশকে আসতে বললাম, যেগুলো আসামি আছে ওগুলো যাতে পুলিশ রেড করে, আমিও চেষ্টা করবো পুলিশের হাতে দেওয়ার জন্য। মৃতের পরিবারকে আপনি কি প্রধানের প্রতিনিধি হিসাবে কি আশ্বাস দিচ্ছেন? না, ওদেরকে বিচার চাই, যেটা বিচার হবে, বিচার আইনি প্রশাসন আইন নিবে। কি নাম আপনার? আমার নাম রাজাকুল ইসলাম, আমি লক্ষ্মীপুর অঞ্চলে প্রধানের প্রতিনিধি।